রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমরা ইতিমধ্যে আছি নরসিংদী ডিম হলিডে পার্কে। জিন্নুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা শিক্ষা সফরে আছি। সেই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যে আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন আসার জন্য, সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পাশে আমাদের সেই আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটির একজন স্কলার, যিনি এই জিন্নুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ান। আপনারা শুনলে অত্যন্ত আনন্দিত হবেন। এক কথা বলা যায় যে জিন্নুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এশিয়া উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এখানে প্রতি 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, একজন টিচার, প্রতি 5 জন ছাত্রের জন্য একজন টিচার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা আলাদা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসেন, তাদেরকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি দ্বারা দায়িত্ব নেন অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব নেন। কিন্তু ওনারা আলাদা ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটি শেষ করে 7 জন স্কলার এই প্রতিষ্ঠানে কাজ করেন। ওনাদের ইচ্ছা হলো যে আলাদা ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের চেয়ে যেন বাংলাদেশের ছাত্র দক্ষ হয়। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ওনাদের নিয়তের প্রতি যেন আল্লাহর বরকত হয়। এমনকি ওনাদের ছাত্রদের বেলা ওনারা বলে থাকেন যে আমরা লিখিত দেব, আমাদের কাছে 1 বছর লেখাপড়া করার পরে ছাত্ররা অনর্গল ইংলিশ কথা বলতে পারবে, অনর্গল আরবিটা কথা বলতে পারবে। কারণ সাধারণ মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না, যে মাদ্রাসায় লেখাপড়া করলে এই সন্তানগুলি স্কলার হবে না আর ভালো কিছু বুঝবে না। আর স্কুলে আমরা দেই না আমাদের সন্তানদেরকে, কারণ আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে, সচিব এমপি হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। নিজেকে সেক্সুয়াল ফসল মনে করে। নিজেকে যদি মনে করতো যে মা বাবা আমার রহমত, মা বাবার পায়ের নিচে আমার সন্তানের বেহেশ, তাহলে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতো না। কোনো আলিমের মা বাবা আদৌ পৃথিবীর কোথাও বৃদ্ধাশ্রমে নাই। কিন্তু লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এমপি, মন্ত্রীদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এর একমাত্রই কারণ যারা আর ইসলামী শিক্ষায় শিক্ষিত না। তো ইসলামী শিক্ষায় শিক্ষিতর পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষ করার জন্য আমাদের যে ভাইয়েরা, বিশেষ করে ওনাদের যে ত্যাগ দিচ্ছেন, যে শ্রম দিচ্ছেন, যেভাবে জীবনকে বাংলাদেশের জন্য কুরবানি করছেন, সেই আমার মদিনা ইউনিভার্সিটির ভাইকে দেশবাসীর উদ্দেশ্যে 2টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুল্লাহ, দেশের বাড়ি ঝিনাইদহ জেলা। পড়ালেখা করেছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা, সৌদি